আমাদের ড্যাশবোর্ড সম্পর্কে আমরা একটু পরিচিত হই। এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড, একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড, যেটা থেকে আমরা কন্ট্রোল করব। আগে যখন আমি একদম ফার্স্টের দিকে 2016-17 দিকে যখন HTML CSS দিয়ে বা PHP তে একটা ব্যাকএন্ড ক্রিয়েট করে দেন ওই ব্যাকএন্ড থেকে সবগুলো কন্ট্রোল করতাম, এখানে কিন্তু এত ফিচার ছিল না। যখন আমরা ব্যাকএন্ড বানাতাম, একটা ব্যাকএন্ড বানাতে অনেক অনেক কোডিং করা লাগতে করতো। বাট বাই ডিফল্ট আমরা একটা সিএমএস ইউজ করতেছি, ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, ওই সিএমএস ইউজ করতেছি। সিএমএস এর ভিতরে ব্যাকএন্ডে সবকিছু দেওয়া আছে, এখন জাস্ট আমাকে ড্রাগ এন্ড ড্রপ করে সবগুলা বিষয় ডিজাইন করতে হবে। ওকে, তো এই আহ, সবগুলা বিষয় এখানে আছে, এখন এগুলাই জাস্ট আমাদের ইউজ করতে হবে। এগুলো ইউজ করতে হয় কিভাবে সেগুলো আমরা আজকে জানবো। তো আমরা একটু পরিচিত হই ড্যাশবোর্ডটা সম্পর্কে। উপরে একদম উপরে যদি যাই, এখানে হচ্ছে কিছু ইনফরমেশন আছে ওয়ার্ডপ্রেসের সাপোর্ট, ওয়ার্ডপ্রেস সম্পর্কে, ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন, ফিডব্যাক, এসব বিষয়গুলো। আর এটা হচ্ছে ক্লিক করলে আমরা ভিউ সাইট, এখন আমাদের সাইটটা কি অবস্থায় আছে সেই জিনিসটা আমরা দেখতে পাবো। এই সাইটটা এখন এই অবস্থায় আছে। বাই ডিফল্ট আমাদের একটা থিম ইনস্টল থাকে, ওই থিমের ডিজাইনটা পেয়ে আছে। থিমটা আমি দেখাবো একটু পরেই। দেন এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে কমেন্ট। এখানে যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো কিছু কমেন্ট, মানে আমাদের হচ্ছে এখানে যত কমেন্ট থাকবে, কমেন্টের জন্য আলাদা সেকশন আছে, তো সেটা আমরা দেখতে পাবো। সেম ভাবে আমরা পারফরমেন্স অনুযায়ী এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছু ক্যাশ বা হাবিজাবি এইসব বিষয়গুলো আমরা আস্তে আস্তে পরে ক্লিয়ার করব বা পরে বুঝবো আস্তে আস্তে। এখন জাস্ট ধরে রাখি যে ওয়ার্ডপ্রেসের পারফরমেন্স অথবা স্পিড আপ করার সময় সামহাও আমাদের এই সব জিনিসগুলো ইউজ করা লাগে বা এইসব ওয়ার্ড গুলার সম্পর্কে ধারণা রাখা লাগবে। ওকে, তো ওকে, পরবর্তীতে দেখি আমরা এখানে কি করা লাগবে। নেক্সট আমরা পরে চলে যাই হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি হোম, ড্যাশবোর্ডের ভিতরে আরেকটা সাব ক্যাটাগরি বলবো বা সাব বার বলবো, যেটাই বলি না কেন, হোমে চলে আসছে। হোমের ভিউটা হচ্ছে এখানে। এইখানে আমাদের কোনো কিছুই করা লাগবে না, তেমন কোনো কিছু এখান থেকে আমরা কোনো কিছু করবো না। আমরা চলে যাবো হচ্ছে আপডেটস। আপডেটসে কি পাবো, যদি আমাদের কোনো থিম অথবা কোনো প্লাগইনের আপডেটের রিকোয়ার্ড বা প্রয়োজন হয়, কোনো থিম অথবা কোনো প্লাগইনের আপডেটের প্রয়োজন হয়, যেমন এইখানে হচ্ছে একটা প্লাগইন আপডেট চাচ্ছে, তার মানে এই প্লাগইনটা আপডেট দেওয়া লাগবে। তো এরকম যদি কোনো প্লাগইন অথবা কোনো থিমের আপডেটের প্রয়োজন হয়, দেন এখানে আমাকে শো করাবে যে এটা আপডেটের প্রয়োজন। ওকে, যেমন আমি একটা আপডেট দিয়ে ফেললাম ইতিমধ্যেই। পরবর্তীতে যদি আমরা দেখি, একটু ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হচ্ছি, যেহেতু সবাই বলেছেন আমরা একদম নিউ, তাই আমি একদম শুরু থেকে শুরু করতেছি। ওকে, আর এখানে হচ্ছে পোস্ট। পোস্ট সম্পর্কে সবাই একটু করবেন। আমরা সবাই মোটামুটি ফেসবুক সম্পর্কে পরিচিত, ফেসবুকে পোস্ট করি। সেম ভাবে আমরা ব্লগ পোস্ট, বিভিন্ন ব্লগ, বিভিন্ন কিছু দেখতে পাবো। যেমন আমরা যে ডোমেইনে আছি ওই ডোমেইনের ইয়াতে যদি দেখি, এই ডোমেইনে গিয়ে যদি দেখি অনেকগুলো পোস্ট আমরা দেখতে পাবো, ব্লগ পোস্ট। যেমন 5 রিজন ই-কমার্স বেস্ট প্লাগইন। ওকে, যেমন এখানে হচ্ছে বেস্ট শপিফাই অ্যাপস। ওকে, এরকম বিভিন্ন অনেক অনেক পোস্ট এখানে করা হয়েছে। তো এইসব পোস্ট কোথা থেকে করা হয়েছে, এইসব পোস্ট এইখান থেকে যে অ্যাড নিউ দিয়ে করা হয়েছে। অ্যাড নিউ দিয়ে জাস্ট আমরা ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু পরিচিত হই। যেমন এখানে হচ্ছে টাইটেল, এটা কোন ক্যাটাগরি সেটা, এটা হচ্ছে ইমেজ, দেন আমাদের ডেসক্রিপশনে বিভিন্ন লেখা, তারপর ইমেজ গুলা, এইসব বিষয়গুলো আমরা এখান থেকে কন্ট্রোল করেছি। আর এখানে আমাদের এখানে অনেকে কমেন্ট করেছে। ওকে, এখানে কমেন্ট করেছে। তো এইসব বিষয়গুলো হচ্ছে এইভাবে কন্ট্রোল করা হচ্ছে, বা এইসব বিষয়গুলো এখান থেকে, যেমন এখানে আমরা টাইটেল দিয়েছি, তারপর এখানে কি দিব, এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন। তো এইসব বিষয়গুলো আস্তে আস্তে আমরা পরবর্তীতে আরো দেখবো। জাস্ট পরিচিত হয়ে রাখি যে এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট করার জন্য একটা অপশন দেওয়া আছে। ওকে, সেম ভাবে ক্যাটাগরিজ ট্যাগস। ক্যাটাগরিজ ট্যাগ সম্পর্কে আমরা সবাই একটু ধারণা আশা করি আছে। ক্যাটাগরিজ হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি। সাপোজ আমি এখানে কি করব, আমরা কিন্তু শিখবো কি, শিখবো হচ্ছে ই কমার্স সাইট কিভাবে বিল্ড করতে হয়। ওকে, তো ই কমার্স সাইটে মোস্ট কমন যেসব ক্যাটাগরি গুলো থাকে সেগুলো কি, ম্যানস এবং ওমেন্স। ওকে, ম্যান কালেকশন, ওমেন কালেকশন, বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে।
তো আমরা অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি সাপোজ আমরা দিলাম হচ্ছে ম্যান। ওকে, তো স্ল্যাংটা আমরা দিলাম না, স্ল্যাংটা অটোমেটিক্যালি যদি না দিই তাহলে এটা অনুযায়ী অটোমেটিক্যালি নিয়ে নেবে। ম্যান অ্যাড নিউ ক্যাটাগরি, ডেসক্রিপশনও দিলাম না। প্যারেন্ট ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরিটা কি, যেমন হচ্ছে ম্যানের আন্ডারে যদি আমরা কোনো কিছু দিতে চাই, যেমন হচ্ছে ম্যানের আন্ডারে আমরা এখন একটা শার্ট দিব, শার্ট। আর স্ল্যাংটা কি, স্ল্যাংটা আবার বলি, স্ল্যাংটা হচ্ছে লিংক। এটা আমি একটু ভিউ করে দেখাই তাহলে আমরা ক্লিয়ার হবো। এই যে সবাই একটু উপর দিয়ে খেয়াল করেন, আমাদের সাইট, এই হচ্ছে আমাদের সাইটের লিংক এই পর্যন্ত। সবাই যদি আমার ইয়া দ্বারা দেখে থাকেন, কার্সরের দিকে ফলো করলে দেখতে পাবেন এই হচ্ছে আমার সাইটের লিংক। একটা সাব ক্যাটাগরিতে করেছি, দেন হচ্ছে ক্যাটাগরি, দেন কি ম্যান। এই যে স্ল্যাং বা এই যে ইয়াটা, এটা হচ্ছে স্ল্যাং। তো আমরা যদি কোনো কিছু না দিই তাহলে উপরের অংশটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নিবে। প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমরা কোনটা দিব, ম্যানের আন্ডারে শার্ট বা ম্যান শার্ট। ওকে, তো ম্যানের আন্ডারে শার্ট, ডেসক্রিপশন যদি আমরা দিতে চাই তো দিব, আদারওয়াইজ দিব না। এটা ইটস ডিপেন্ড অন মি, অন ক্লায়েন্ট, অন মাই ক্লায়েন্ট। জাস্ট ক্যাটাগরি। এখন হয়েছে কি দেখেন, এখন এটাকে যদি আমরা ভিউ দেই তাহলে বিষয়টা কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে এই যে, এই হচ্ছে আমাদের সাইটের লিংক, এটা হচ্ছে আমাদের মেইন সাইটের লিংক, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে ম্যান, তারপর হচ্ছে শার্ট। যেহেতু আমরা এটাকে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে দিয়েছি, যদি এটাকে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে না দিতাম তাহলে ব্যাপারটা কি হতো, তাহলে ব্যাপারটা ডিরেক্টলি এখানে যেমন ম্যান হয়েছে এখানে হয়তো শার্ট। ওকে, আশা করি বুঝতে প্রবলেম হচ্ছে না। আমার ভয়েস কি ক্লিয়ার? সেম ভাবে ট্যাগ, ট্যাগ জিনিসটা হচ্ছে আমার সাইটে কি লিখে সার্চ করলে ওই ব্লগটা পাবে, ওই প্রোডাক্টটা পাবে। ট্যাগ, ট্যাগ এবং ক্যাটাগরি সম্পর্কে একটু ক্লিয়ার হই। ক্যাটাগরি হচ্ছে নির্দিষ্ট একটা জাতি বা স্বজাতি, এই এই জাতিদের আমি এইভাবে রাখবো, আলাদা রাখবো, এই জাতিদের আমি এইভাবে আলাদা রাখবো, একটা জাতি দিয়ে বুঝাচ্ছি। আর ট্যাগ হচ্ছে ওই জাতিরই বিভিন্ন কি বলে কিওয়ার্ড বা ওয়ার্ড, ওই জাতিকে কি বলে ডাকা হয়, একটা মানুষকে বিভিন্ন নাম ধরে ডাকা হতে পারে। ওকে, সেম ভাবে আমরা যে ব্লগগুলো পাবলিশ করব, আমরা যে ব্লগগুলো পাবলিশ করব সেটাই করব কি বিভিন্ন নাম ধরে আমরা ডাকতে পারি। তো যেই নাম লিখেই কাস্টমার, অথবা আমরা যদি আমাদের যে মেইন সাইটটাতে যাই তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হব। ট্যাগটা কি, ট্যাগ সম্পর্কে আশা করি সবার ধারণা আছে। আমরা সিম্পলি সার্চ করব হচ্ছে ওয়ার্ডপ্রেস লিখে। ওকে, ওয়ার্ডপ্রেস অথবা সিএমএস লিখে সার্চ করব, সিএমএস। সিএমএস লিখে সার্চ করার পর কি পেয়েছি, এই যে সিএমএস এর উপর কিছু রেজাল্ট দেখাচ্ছে। তো এই রেজাল্ট গুলো কিভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে এই যে ট্যাগ অথবা বিভিন্ন টাইটেল অনুসারে দেখাচ্ছে। এই যে আমাদের ট্যাগ, এখানে যে ট্যাগ গুলো দিব, ট্যাগ গুলো আমরা সেম ভাবে অ্যাড করব। ওকে, ইন্টারফেসটা অনেকটাই সেম লাগবে। সবাই একটু কষ্ট করে আমি যেভাবে দেখাচ্ছি বা যেসব বিষয়গুলো ইয়া করতেছি, একদম নিউ যারা হয়েছেন বা নিউ যারা আছেন তারা আবার প্র্যাকটিস করবেন। সেম ভাবে আমরা পরবর্তী অপশন আমরা কি দেখতে পাচ্ছি, পোস্টের পরবর্তী অপশন হচ্ছে মিডিয়া। আমার এই সাইটে যত ধরনের ইমেজ, যত ধরনের ভিডিও, যত ধরনের ফাইল থাকবে সবগুলো আমরা কোথা থেকে দেখতে পাবো, এই যে লাইব্রেরি, এখানে আমরা সবকিছু দেখতে পাবো। যখন আমরা প্রোডাক্ট, ভিডিও, প্রোডাক্ট না, ইমেজ, ভিডিও, ফাইল, এইসব বিষয়গুলো যখন আমরা আপলোড করব তখন এখান থেকে দেখতে পাবো। বাট আপলোড করবো কিভাবে, অ্যাড নিউ, এখান থেকে অ্যাড নিউ করতে পারি। সবাই খেয়াল করি, আমরা এই যে কর্নারে লাইব্রেরি অ্যাড নিউ, অথবা এই যে এখানে আরেকটা সাবিয়া আছে ওইখান থেকে অ্যাড নিউ। অ্যাড নিউ করার পর দেন আমাদেরকে বলবে যে সিলেক্ট করার জন্য আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব, দেন ওটাকে আপলোড করে দিব। ওকে, যে কোনো ইমেজ। ওকে, যে কোনো ইমেজ, যে কোনো ফাইল, সবকিছু আমরা আপলোড করতে পারবো। পরবর্তী ইয়াটা দেখি একটু কষ্ট করে, সেটা হচ্ছে আমাদের পেজেস।
অল পেজেস, আমরা যত পেজ ক্রিয়েট করব, যতগুলা পেজ ক্রিয়েট করব প্রত্যেকটা পেজ এখানে আছে বাই ডিফল্ট। এটা শুধুমাত্র আমাদের থিমের ফিচার হিসেবে এখানে আছে, থিমের ফিচার হিসেবে বা থিমের বাই ডিফল্ট থিম থেকে এই পেজ গুলা পেয়ে আছে, আদারওয়াইজ এই পেজ গুলা কিন্তু আমরা ডিজাইন করি নাই। ওকে, তো সেম ভাবে আমরা করবো কি, যেহেতু আমরা এই পেজ গুলো ডিলিট করি নাই, তো এগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দিব। মুভ টু ট্রাশ, মুভ টু ট্রাশ মানে হচ্ছে এটা এখন ট্রাশের থেকে যাবে। সবাই খেয়াল করি, অল পেজেসে গেলে এখন দেখেন ট্রাশ নামে আরেকটা অপশন আছে। তো এখানে বাই ডিফল্ট রিসাইকেল বিন থাকে না আমাদের, ডেস্কটপ বা ল্যাপটপ সম্পর্কে সবারই আইডিয়া আছে। আমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কোনো কিছু ডিলিট করে দিই, রিসাইকেল বিনে ওইটা থেকে থাকে। সেম ভাবে আমাদের সাইটের রিসাইকেল বিন হচ্ছে আমাদের ট্রাশ, ট্রাশে থাকবে। আমি একটু ইয়া করতেছি যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। কমেন্টস, পেজ সম্পর্কে ধারণা শেষ, এখন হচ্ছে কমেন্টস। কমেন্টস আমি আবারও বলি, সেটা হচ্ছে কমেন্টস হচ্ছে এখানে আমার সাইটে যারা কমেন্ট করবে এখানে কমেন্ট গুলো আসবে, দেন সেটাকে আমি অ্যাপ্রুভ করতে পারবো, আনঅ্যাপ্রুভ করতে পারবো, ইটস ডিপেন্ড অন মি। ওকে, এবং চাইলে আমি এটা রিপ্লাই অথবা ওইটাকে এডিট করেও অ্যাপ্রুভ করতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের থিম। এখন হচ্ছে আমরা মেইন অপশনে চলে আসছি। থিম এবং প্লাগইন সম্পর্কে কারো আইডিয়া আছে বা আইডিয়া কারো নাই? সরি, আইডিয়া আছে বললে ভুল হবে, আইডিয়া কার নাই সেটা আমি শুনবো। ওকে, আমার নাই আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য আবার একটু বলি। যেহেতু আমরা থিমে চলে আসছি, আমাদের দুইটা জিনিস মেন লাগবে ওয়ার্ডপ্রেসে, এটা হচ্ছে থিম। আমরা সবসময় একটা কথা শুনবো, দুইটা জিনিস, থিম অথবা প্লাগইন। এগুলো হচ্ছে বাই ডিফল্ট কোনো কিছু ক্রিয়েট করা আছে। থিম হচ্ছে আমার সাইটের ডিজাইন এবং ইন্টারফেস, আমার সাইটের ফ্রন্ট এন্ড, আমার সাইটের ডিজাইন, যে কোনো ধরনের ডিজাইন থাকে না, ওইটি বাই ডিফল্ট ভাবে অনেক ধরনের ডিজাইন অটোমেটিক্যালি করা আছে। আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সরি ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করি, তাহলে এরকম হাজার হাজার লাখ লাখ থিম পাবো আমরা। ওকে, তো আমরা থিম ফরেস্টে ঢুকি, এরকম হাজার হাজার থিম পাবো, যেসব থিম গুলো বাই ডিফল্ট অনেক ধরনের ডিজাইন করে রাখছে বিভিন্ন ধরনের সাইটের জন্য, মাল্টি মাল্টি ভেন্ডর সাইটের জন্য, ড্রপ শিপিং সাইটের জন্য, অথবা অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ এডুকেশন সিস্টেমের জন্য, আর ক্রিয়েটিভ ডিজাইন ব্লগ সাইটের জন্য, রিয়েলিটি স্টেটের জন্য, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এন্টারটেইনমেন্টের জন্য অনেক ধরনের থিম বা ডিজাইন, এক কথায় আমরা বলতে পারি ডিজাইন করা আছে। যেমন এটা যদি আমি প্রিভিউ দেই, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এই যে এখানে ডিজাইন অটোমেটিক্যালি বাই ডিফল্ট করা আছে। তো আমরা এই ডিজাইনটা না করে, সবাই খেয়াল করবেন, এই ডিজাইনটা না করে শুধুমাত্র থিম ইনস্টল দিয়ে, শুধুমাত্র থিমটা ইনস্টল দিয়ে আমরা এই সবগুলো ফিচার পেয়ে যেতে পারি অটোমেটিক্যাল বাই ডিফল্ট, যেটা নাকি আমার কাস্টমলি ক্রিয়েট করা লাগে। ওকে, আর প্লাগইন হচ্ছে এই সাইটের ভিতরে ছোট ছোট যেসব ফিচার গুলা দেওয়ার প্রয়োজন বোধ হবে, বা ছোট ছোট যেসব ফিচার গুলো আমার দেওয়ার দরকার হতে পারে, ওইসব ফিচার গুলো আমরা কোথা থেকে দিব? ওইসব ফিচার গুলো দিব হচ্ছে আমরা প্লাগইনের মাধ্যমে। তো আস্তে আস্তে সবাই ক্লিয়ার হয়ে যাব যদি একদম নিউ হয়ে থাকি। ওকে, জাস্ট আমরা মাথায় রাখি থিম এবং প্লাগইন। তো আমরা থিম গুলো এখান থেকে আপলোড দিব। বাই ডিফল্ট আমাদের তিনটা থিম এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট থিম 2021, 2019, 2020। ওকে, এই তিনটা থিম আছে। এর বাইরে যদি আমরা থিম অ্যাড করতে চাই, এখানে অ্যাড নিউ দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের এরকম অনেক অনেক ফ্রি থিম আছে, এখানে যত থিম দেখতে পাচ্ছি সবগুলো থিম হবে ফ্রি। ওকে, যদি আমাদের বাহির থেকে কোনো থিম আপলোড দেওয়ার প্রয়োজন বোধ হয়, দেন আমরা ক্লিক করবো হচ্ছে আপলোড, অথবা কোনো পেইড থিম আমরা আপলোড দিতে যাচ্ছি, তাহলে আমরা ক্লিক করবো হচ্ছে আপলোড। আর যেখান থেকে আমরা পারচেজ করেছি, সাপোজ এই থিমটা আমার পছন্দ হয়েছে, আমরা আস্তে আস্তে যাবো থিম আপলোড করব, বাট এখন করতেছি না। এই থিমটা আমার পছন্দ হয়েছে, এই থিমটাকে আমরা বাই নাও দিয়ে কি করব, কিনে দেন এখানে আমরা আপলোড করে দিব। ওকে, এখান থেকে জাস্ট থিম ফাইলটা আপলোড করে দিব। তো এখানে আমরা ফ্রি অনেক 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 থিম পাবো,
যে থিম আমার পছন্দ হবে ওই থিম অনুযায়ী নিতে পারবো, কোনো সমস্যা নেই। সেম ভাবে আমাদের কাস্টমাইজে গেলে থিমের যেসব ফিচার বা থিমে আমরা যেসব জিনিস কাস্টমাইজ করতে পারবো সেই সব বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, এখানে অনেক অনেক বিষয় আছে, আমরা যখন সাইট ডিজাইন ইয়াতে যাব তখন ওইটা আমরা কমপ্লিট করব। আমরা ড্যাশবোর্ডের সাথে পরিচয় হওয়ার পর আজকে প্রোডাক্ট আপলোড দেখবো, দেন আজকের মতো আমরা ক্লাসটা কমপ্লিট করব। ওকে, দেন হচ্ছে উইজেটে যদি যাই, উইজেটের মাধ্যমে অনেক কিছু করা যায়। আমরা সাইড বার, ফুটার, তারপর আমাদের হেডারে বিভিন্ন ফিচার, ওকে, তো সার্চ বারের জন্য অথবা ম্যাপ আনার জন্য অনেকগুলো বিষয় এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। আর মেনুস, আমার সাইটে যে মেনুগুলো থাকবে, ওই মেনুগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। অ্যাড নিউ মেনু, তো মেনু ক্রিয়েট করা আমাদের অবশ্যই দেখবো আমরা অবশ্যই, বাট এখন আমাদের কোনো থিম নাই, এখনো পর্যন্ত আমরা কোনো থিম অথবা ক্রিয়েট আ মেনু দেইনি। ওকে, এগুলো আস্তে আস্তে করব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা সাইটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো হচ্ছে এখান থেকে। থিম এডিটর, আমাদের থিমটা হচ্ছে বিভিন্ন কোড দিয়ে লেখা হয়, তো মূলত হচ্ছে আমরা এখন যা কিছুই দেখতে পাচ্ছি, যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ডিজাইনই আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট এইগুলা বিষয়গুলো মাস্ট বি দরকার। বাট ওয়ার্ডপ্রেস অথবা সিএমএস, যে সিএমএস আমরা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস এগুলো বাই ডিফল্ট ভাবে অনেক আগেই করে রাখছে, বা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ডেভেলপাররা ওই জিনিসগুলো আমরা জাস্ট ইউজ করতেছি, এবং এমনও হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করে আমরা ডিজাইন করব ফিউচারে। ওকে, হয়তো আগামী ক্লাস থেকে আমরা ডিজাইনে চলে যাবো, অ্যাকচুয়ালি ডিজাইনটা কি। সেম ভাবে এখন দেখেন আরেকটা অপশন পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে প্লাগইন। আমি আগেই বলেছি প্লাগইন হচ্ছে ওই বিষয় বা ওই জিনিস যেটা হচ্ছে বিভিন্ন ফিচার, আমার ছোট ছোট বিভিন্ন ফিচার আমার স্পিড আপ করার প্রয়োজন হতে পারে, আমার বিভিন্ন জিনিস করার প্রয়োজন হতে পারে, ছোট ছোট ফিচার গুলো আমরা প্লাগইনের মাধ্যমে ইনস্টল দিব। ওকে, তো এখানে আপনি প্লাগইন এডিটরের মাধ্যমে প্লাগইন গুলো এডিট করতে পারবো। আর অ্যাড নিউ প্লাগইনের মাধ্যমে তো অবশ্যই আমরা অ্যাড নিউ দিব, মানে প্লাগইন আপলোড দিব। ইউজার এবং রোল, ইউজার সম্পর্কে যদি বলি তাহলে হচ্ছে আমার সাইটে কয়জন স্টাফ, আমরা ওয়ান কাইন্ড অফ স্টাফ বলতে পারি, অথবা বিভিন্ন সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেছে আমার সাইটে তাদের মেল সাবমিট করেছে, অথবা আমার কাস্টমারের ইনফরমেশন অথবা সবগুলো জিনিস আমার এইখানে থাকবে ইউজারে, অথবা আমার সাইটের অ্যাডমিন, আমার সাইটের মডারেটর, অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এখানে অনেকগুলো রোল আছে, তো আমরা রোল গুলো যদি দেখি এখানে দেখতে পাবো সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। সাবস্ক্রাইবার হচ্ছে তারা যারা হচ্ছে আমার কাস্টমার, তারাই সাবস্ক্রাইবার। কন্ট্রিবিউটরের ছোট্ট একটা জিনিস হচ্ছে ও বিভিন্ন পোস্টের কমেন্ট, হাবিজাবি এইসব বিষয়গুলো করতে পারবে। অথর, অথর মিনস হচ্ছে ও সাইডে সবগুলা জিনিসই করতে পারবে, কিন্তু ও সাইডে কোনো কিছু নিউ করে অ্যাড করতে পারবে না। অথর, রোল, রোল দ্বারা হচ্ছে ও সবকিছুই করতে পারবে, বাট কোনো কিছু অ্যাড করতে পারবে না, জাস্ট কি করতে পারবে, বিভিন্ন ডিজাইন চেঞ্জ করতে পারবে, এইসব বিষয়গুলো চেঞ্জ করতে পারবে, অথবা প্রোডাক্ট আপডেট হয়েছে বা প্রোডাক্ট ফুলফিল হয়েছে ওইসব বিষয়গুলো করতে পারবে, কিন্তু কোনো কিছু অ্যাড করতে পারবে না, কোনো কিছু আর কি আছে এইসব বিষয়গুলো। আর এডিটর হচ্ছে এডিটরও সেম বিষয়, জাস্ট ও করবে কি বিভিন্ন ডিজাইন এডিট করতে পারবে। আর অথরের ইয়েটা হচ্ছে প্রোডাক্ট হাবিজাবি এসব বিষয়গুলো এডিট করতে পারতো। আর অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে ও সবকিছু করতে পারবে, ও একদম থিম প্লাগইন, মানে ওর কাছে ফুল অ্যাক্সেস আছে, পাওয়ার। ওকে, তো অ্যাড নিউ ইউজার, এখান থেকে আমরা ইউজার অ্যাড করতে পারবো। তো টুলসে চলে যাই, টুলসে হচ্ছে অ্যাভেলেবেল টুলস, এখানে অনেকগুলো বিষয় আছে, এই টুলস নিয়ে আমরা না ঢুকি, এইসব বিষয়গুলো আমরা পরবর্তী ধরবো। একদম ডিরেক্টলি আমরা চলে যাই হচ্ছে জেনারেল। আচ্ছা, বাকি বাকি যেটা আছে জেনারেল সেটিংস, এগুলো আমরা আস্তে আস্তে দেখি। ওকে, জাস্ট আমরা ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হলাম। ড্যাশবোর্ড
এইটুকুই আমাদের ড্যাশবোর্ড বা ব্যাকএন্ড। আমাদের সাইটটাকে কন্ট্রোল করার জন্য, ফিউচার হোক আর এখন হোক, সব সময়ের জন্য আমার সাইটটাকে কন্ট্রোল করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল করব। ওকে, এখন আমরা কি করব, আজকের ক্লাসটা যদি আমরা ধরি, আজকের ক্লাস মেবি হয়েছে আমাদের টপিক যদি দেখি, ওকে সাইদুল ভাই একটা কথা ছিল, হ্যাঁ শিওর। আপনার গত ক্লাসে যে 5টা সাইটের লিংক দিবেন বলছিলেন, ক্লাসরুমে ওখানে লিংক গুলো নাই। লিঙ্কগুলো নাই, আপনাকে আমি দিয়ে দিছিলাম, বাট ও মনে আপডেট করে নাই। ওকে, আচ্ছা একটু দেখেন তো কাইন্ডলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ইয়া করে দিচ্ছি, আমি আপডেট করে দিচ্ছি, সমস্যা নেই। থ্যাংক ইউ। কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম বলে আমি সবগুলো টপিক দিয়ে দিছিলাম, প্লাস আমার মেইলে ওইটার অ্যাক্সেস ছিল না, আচ্ছা টিচার সমস্যা অ্যাক্সেস। নাই। ওকে, তো এখন আমরা দেখি, আজকে মূলত হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট গুলা কিভাবে অ্যাড করব, অল প্রোডাক্ট এন্ড প্রাইসিং। ওকে, তো আমরা প্রোডাক্ট অ্যাড করা মনে হয় দেখি নাই, তো আমরা আজকে শুরু থেকে একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করব, দেন ভেরিয়েন্ট প্রোডাক্ট, দেন ডিজিটাল প্রোডাক্ট, দেন হচ্ছে ভেরিয়েশন, একটা অ্যাডভান্স ভেরিয়েশন। দেখি আজকে কতটুকু কভার করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট যদি অ্যাড করতে হয় তাহলে অবশ্যই আমাদের একটা থিম প্লাস আমাদের ই কমার্স ইনস্টল থাকতে হবে, ভালো একটা থিম, যে থিমটা ই কমার্স সাপোর্ট করে। ওকে, আমাদের মাস্ট বি, আমরা আবারও বলি, যে থিমটা ই কমার্স সাপোর্ট করে ওইরকম একটা থিম থাকতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এখন কোনো প্রোডাক্ট আপলোড করতে পারতেছি না, বা আপলোড করার, এখানে প্রোডাক্ট আপলোড করার কোনো অপশন নাই। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা থিম ইনস্টল করা। তো আমি মোস্ট প্রেফারেবল থিম যদি বলি ই কমার্সের জন্য, বা ই কমার্স থিম লিখে যদি সার্চ করি, বেস্ট থিম, ই কমার্স বেস্ট থিম লিখে সার্চ করলাম, তারপরে কি করলাম, যাব হচ্ছে থিম ফরেস্ট। থিম ফরেস্ট হচ্ছে বিশাল বড় এক থিম ভান্ডার, এখানে আমরা সকল ধরনের থিম পাবো। ওকে, এছাড়া অনেকগুলো ভান্ডার আছে। তো এখান থেকে যদি আমরা ধরি, তো ফ্ল্যাটসাম হচ্ছে মোস্ট পপুলার, যেটার সেল অনেক অনেক বেশি। ওকে, রিভিউ এত, আর এগুলো হচ্ছে লাস্ট 1 মাসের সেল থাকে। ওকে, এগুলো হচ্ছে লাস্ট 1 মাসের সেল বা লাস্ট মাসের সেল গুলা। তো ফার্স্ট হচ্ছে ফ্ল্যাটসাম, দেন পরবর্তী যদি ধরি, পরবর্তী ধরলে পোর্টো, দেন হচ্ছে উডমার্ট। মানে রিভিউর দিক দিয়ে যদি ধরি, আমরা রিভিউর দিকে যদি খেয়াল করি, আমরা এটা কিভাবে সাজাইছি, এটা হচ্ছে লাস্ট 1 মাসের সেল অনুযায়ী, এটা সাজাইছে, বা অটোমেটিক্যাল ফিল্টার হয়েছে। আমরা ফিল্টার অনুযায়ী না ধরে আমরা টোটাল রিভিউ অনুযায়ী ধরি। এটা হচ্ছে 6.2, আর এটা হচ্ছে 2.8, আর এটা হচ্ছে 1.3। তো এটাও অনেক অনেক বেশি পপুলার একটা থিম, এবং অনেকগুলো বেশি ফাংশনালিটি আছে। ওকে, উডমার্ট। তো আমরা সবগুলো ফার্স্ট বেস্ট সেলিং যেগুলো আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে থিম, ফ্লাশসাম একটা থিম, এক্স স্টোর একটা থিম, পোর্টো একটা থিম, উডমার্ট একটা থিম। ওকে, তো এইসব আলাদা আলাদা থিম গুলা, এবং আরো অনেক আছে, গোয়া, ইলেকট্রো, তারপর মার্টফরি, রে, আরো অনেক অনেক থিম আছে। এই থিম গুলো আমরা আস্তে আস্তে দেখে নিব, বাট হচ্ছে আমরা আজকে কাজ করব হচ্ছে এই থিমটা দিয়ে। ওকে, তো এই থিমটাকে জাস্ট আমরা আপলোড দিব, এড নিউ। আর সবাইকে আবারও বলে রাখি, সেটা হচ্ছে আমি আম, এই থিম গুলারও বিভিন্ন ক্রাফট, মানে এই থিমটা কিন্তু পেইড একটা থিম, এই থিম গুলা কিন্তু প্রত্যেকটা পেইড থিম। এই প্রত্যেকটা সাইটের জন্য আমাকে আলাদা আলাদা ভাবে কিনতে হবে, প্রত্যেকটা সাইটের জন্য আমাকে আলাদা আলাদা ভাবে কিনে নিতে হবে ওই থিমটা। তো সেম জিনিসটা আমরা করব কি, আমরা না কিনে আমরা ক্রাফট অথবা নাল ফাইল গুলো ইউজ করবো ফর দ্য প্র্যাকটিসের জন্য। ওকে, কিন্তু আমি আপনাকে যে সাইটটা থিমটা দিব, সেই থিমটা হচ্ছে লেজিট, বাট যখন আমরা ক্লায়েন্টের সাইটে ইউজ করতে পারবো, যখন আমরা কি বলবো থিম লাইসেন্স ইনস্টল করব। এখন একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, পরবর্তীতে আস্তে আস্তে বুঝবো।
Just a wait. আমরা উডমার্ট থিমটা ইনস্টল করে ফেললাম। আজকে জাস্ট থিমটা ইনস্টল করলাম, পরবর্তীতে আমরা দেখবো, জাস্ট এখন ইনস্টল করে রাখলাম, আদারওয়াইজ আর কিছুই করবো না। ভাইয়া এটা কি আমাদেরকে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, আমি ক্লাসরুমে দিয়ে দিব। ওকে, আর এই থিমটা ক্র্যাক না, এই থিমটা আমরা সব জায়গায় ইউজ করতে পারবো, বাট যখন আমরা সেলিং এ যাব তখন আমাদেরকে অবশ্যই লাইসেন্সটা বসায় নিতে হবে। ওকে, তার মানে হচ্ছে আমাদেরকে একটা থিম কিনে নিতে হবে বা থিম লাইসেন্স কিনে নিতে হবে, দেন লাইসেন্স কিটা বসায় নিতে হবে। এমনি আদারওয়াইজ আমরা সবকিছু করতে পারবো প্র্যাকটিসের জন্য। ভাইয়া ওটার জন্য কি $59 পে করতে হবে? রাইট, অবশ্যই। জি ভাইয়া, যদি আবার একটু বলতেন যে কি বলছেন, আর একটু বলতেন যদি, বুঝতে পারিনি আর কি। থিমের ব্যাপার নিয়ে, আচ্ছা থিম, জি জি। হ্যাঁ থিমটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েতে এই থিম গুলা ক্রাক অথবা নাল ফাইল ইউজ করা হয় ফর দ্য প্র্যাকটিস। ওকে, লাইসেন্স গুলা ডিসেবল করে এখানে যে লাইসেন্স গুলা আছে বা যে থিম গুলো পেইড, ওই লাইসেন্স গুলো ডিসেবল করে সবাই ইউজ করে ফর প্র্যাকটিস। তো সেম ভাবে আমরাও তাই করব। ওকে, প্র্যাকটিসের জন্য এইসব থিম গুলো ইউজ করব আপাতত। আচ্ছা, এগুলা পাবো কোথায় আমরা? এগুলা কি এগুলো আপনি দিয়ে আমাদের দিবেন? ভল্টে অ্যাপ্লাই করলে আমাদের এগুলা কি দিয়ে দিবেন আপনি? হ্যাঁ অবশ্যই দিয়ে দিব। আমাদের দুইটা আছে, দুইটা রিসোর্স আপনাদের জন্য আছে, আমাদের জন্য মানে আপনাদের সবার জন্য ওপেন। সেটা হচ্ছে ডেভেলপার জোন, developerszone.com। ওকে, আমি মনে হয় ভুলে গেলাম। .net. .net, Yeah. ওকে, হ্যাঁ .net। এটা ওকে, তো এখান থেকে আমরা আমাদের এটা সেম এরিয়া, তো এখান থেকে আমাদের যে রিসোর্স গুলো লাগবে সেই রিসোর্স গুলো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আরেকটা ওয়ে হচ্ছে, আমি একটা লিংক দিয়ে দিব সবাইকে, যদি আমাদের কখনো কোনো থিম প্লাগইনের দরকার হয়, cut.ly/cmvd vault, এই লিংকে ঢুকে জাস্ট আমাদের কোন জিনিসটা লাগবে সেটার জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই গুলো কিভাবে করতে হয়? অ্যাপ্লাই গুলো হচ্ছে আমার নাম, আমাদের ইমেল, আমাদের ফোন নাম্বার, আমাদের ফেসবুক আইডি, এবং আমরা স্টুডেন্ট হলে ইয়েস দিয়ে আমরা স্টুডেন্ট, দেন আমাদের কোন কন্টেন্টটা লাগবে সেই কন্টেন্টটা আমরা দিব। ওকে, যেমন হচ্ছে থিম ফরেস্টের এই থিমটা যদি আমার দরকার হয় তাহলে এই থিমের লিংকটা আমরা দিয়ে দিব পেস্ট করে। ওকে, দেন সাবমিট দিব। ভল্ট থেকে যারা থাকবে তারা আপনার মেইলে পাঠিয়ে দিবে, তারা আপনার এই যে মেইলটা দিবেন ওই মেইলে পাঠিয়ে দিবে। এই দুইটা রিসোর্সে আমি ইয়াতে দিয়ে দিব, যদি আপনাদের দরকার হয় যে এই থিমটা আমাদের দরকার। সেম ভাবে cart.ly cmvd vault। আশা করি খুব বেশি বিরক্ত করি না। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রোডাক্ট সিম্পল আপলোডে। আর যারা একটু অ্যাডভান্স আছেন তারা একটু ওয়েট করেন। এখন আমরা থিমে কোনো কাজ করব না, থিমে কিন্তু অনেকগুলো কাজ আছে, আমরা থিমে কাজ করব না, আমরা করব কি একটা প্রোডাক্ট আপলোড দিব। তো প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য এখনো প্রোডাক্ট দিচ্ছে না কেন, ওয়েট। ওকে, আমরা তাহলে ওয়ার্ডপ্রেস, আমরা সিএমএস এর ভিতরে ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা প্লাগইন ইনস্টল দিব, আরো একটা প্লাগইন ইনস্টল দিব। প্লাগইনটা হচ্ছে WooCommerce, যেটা দেখে আমরা ভর্তি হয়েছি। WooCommerce এটা ফ্রি একটা প্লাগইন, ওপেন রিসোর্স ফর ই-কমার্স সলিউশন।
ওকে ওকে ওপেন সোর্স ফর ই কমার্স সলিউশন। তো এটা আমরা অ্যাক্টিভ করলাম। আমাদের থিম একটা আপলোড করেছি বা থিম আপলোড করেছি, ইনস্টল করেছি, যেটাই বলি না কেন সেটা করেছি। দেন আমরা আমাদের একটা ওপেন সোর্স যেটা হচ্ছে কমার্স সেটা আমরা ইনস্টল করলাম। দেন সেটআপ প্রসেসটা হচ্ছে এখানে আমরা আমাদের স্টোরের অ্যাড্রেসটা দিয়ে দিব। আমাদের স্টোর অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে দিব। তো এখানে আমরা আপাতত বাংলাদেশ দিয়ে, সরি আফগানিস্তান হয়ে গেছে, অথবা ইউনাইটেড স্টেট দিয়ে দিই, সরি ইউনাইটেড স্টেট। নিউ ইয়র্ক, নিউ জার্সি একটা দিয়ে দিলে হলো। আই এম সেটিং আপ ফর মাই ক্লায়েন্ট, আই এম সেটিং আপ ফর মাই ক্লায়েন্ট, ইয়েস কাউন্ট মি। এটার কারণ হচ্ছে ও আমাকে অবজার্ভার ট্র্যাকিং করবে। হুইচ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কি দিব, ইন্ডাস্ট্রি আপাতত ফ্যাশন দিলাম, ফ্যাশন। দেন কন্টিনিউ। কি কি প্রোডাক্ট থাকবে, ডিজিটাল প্রোডাক্ট থাকবে, ডাউনলোড মানে ফিজিক্যাল প্রোডাক্ট থাকবে, ডাউনলোডেবল প্রোডাক্ট থাকবে। আর মেম্বারশিপ সাবস্ক্রিপশন যদি নিতে চাই এখান থেকে নিতে চাই তাহলে আমাকে প্রতি মাসে এত করে পে করতে হবে। বাট এগুলা ছাড়াই আমরা প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবো, কোনো সমস্যা নাই। ফিউচারে আমরা সাবস্ক্রিপশনও দেখবো, মেম্বারশিপও দেখবো, বুকিং দেখবো, বান্ডেল গুলা দেখবো। ওকে। দেন আমাদের প্ল্যান, আমরা এখনো পর্যন্ত ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট ইয়েট, আমরা কখনো কোনো প্রোডাক্ট সেল করি নাই। কোনো জায়গায় এখন আমাদের সাইটটা নাই আপাতত, নো দিলাম। দেন কন্টিনিউ। ওকে, আমাদের ই কমার্স সেটআপ শেষ। এখানে অনেকগুলো বিষয় আছে, বাট আপাতত আমরা জাস্ট একটা ই কমার্স ফাংশনালিটি ইনস্টল করে ফেলেছি। আজকে আমরা করব হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট আপলোড করব, যার কারণে এইসব বিষয় নিয়ে আমি খুব বেশি কথা বলতে যাচ্ছি না। এখন দেখেন আমরা এখানে একটা অপশন চলে আসছে, এটা জাস্ট নেক্সট নেক্সট দিয়ে ক্লোজ করে দিলাম। এখানে আপাতত আমরা কোনো কিছু করবো না। এখানে আমাদের সেটআপ ট্যাক্স, সেটআপ শিপিং, ওকে, আদারস অনেকগুলো বিষয় আছে। এগুলো নিয়ে আমরা অনেক অনেক আলোচনা করবো আস্তে আস্তে, হিউজ সময় আছে আমাদের। তো এখন হচ্ছে আমরা প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্ট, অল প্রোডাক্টে যদি যাই, অল প্রোডাক্টে গেলে আমরা এখন আপাতত কোনো প্রোডাক্ট দেখতে পাবো না, কারণ হচ্ছে এখানে এখনো পর্যন্ত কোনো প্রোডাক্ট আমরা আপলোড করি নাই। তো এখানে আমরা দুইটা অপশন করতে পারি, ক্রিয়েট আ নিউ প্রোডাক্ট অথবা স্টার্ট ইম্পোর্ট। একটা নতুন প্রোডাক্ট আপলোড করতে পারি, অথবা কোনো জায়গায় থেকে অটোমেটিক্যালি প্রোডাক্ট আপলোড করা আছে সেখান থেকে মানে এক্সপোর্ট করে, সাপোজ আমার আরো একটা স্টোর আছে সেখান থেকে এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করব। ওকে, সেইখান থেকে আমরা নিয়ে এসে এখানে ইম্পোর্ট করে দিব একটা সিএসভি ফাইল। দেন আমাদের সমস্ত প্রোডাক্ট গুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা এখন নতুন একটা প্রোডাক্ট আপলোড দিতে যাচ্ছি। আপলোড দেওয়ার জন্য এখানে একটা আছে ক্রিয়েট বাটন। ওকে, সেম ভাবে এখানেও আছে অ্যাড নিউ আপ বাটন। দুইটা বাটনের কাজ একই, সেম কাজ। তো আমরা অ্যাড নিউ বাটন দিয়ে প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা চলে যাই হচ্ছে আমাদের বাংলাদেশি কিছু সাইট আছে না, দারাজ। আশা করি দারাজ.com সম্পর্কে সবার আইডিয়া আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শপিং সাইট। বইমেলা তো শুরু হয়ে গেছে, রাইট? সেম ভাবে আমাদের কি করতে হবে, আজকে আমরা এখান থেকে প্রোডাক্ট আপলোড করব। তো কি প্রোডাক্ট আপলোড করব আমি যদি দেখি, মেন্স ফ্যাশন টি শার্ট। তো এখান থেকে আমরা কিছু টি শার্ট নিয়ে দেন টি শার্টটা আপলোড করব।
এই হচ্ছে আমাদের টি শার্ট। এখন এখানে দেখি একটা প্রোডাক্টে কি কি থাকে। একটা প্রোডাক্ট থাকে হচ্ছে একটা ইমেজ, সবাই খেয়াল করি, আমার কার্সর দিয়ে খেয়াল করবো, একটা ইমেজ, দেন থাকে হচ্ছে টাইটেল, দেন থাকে হচ্ছে প্রাইসিং, এখানে হচ্ছে রেটিং মিটিং হাবি যাবে এইসব বিষয়গুলো আছে, ব্র্যান্ড কোনটা, ওকে, এইসব বিষয়গুলো আছে। সেম ভাবে এখানে আরো কিছু কন্ডিশন আছে, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সাইজ, ওকে। এই সাইজ গুলো হচ্ছে ভেরিয়েন্ট, সাইজ কালার হাবি যাবে অনেক কিছু থাকতে পারে। এই ভেরিয়েন্ট, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আমাদের রিভিউ হাবি যাবে এইসব বিষয়গুলো দেখাচ্ছে, ওকে। তো সেম ভাবে আজকে আমরা একটা প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্টটার এই হচ্ছে ব্যাচেলার পয়েন্ট টি শার্ট, অ্যাড নিউ, দেন এখানে দিব হচ্ছে টাইটেল, ওকে। আমরা সাইটে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি, ড্রাফট হাবি যাবে এইসব বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবো। আজকে আমরা শুধুমাত্র প্রোডাক্ট আপলোড করবো, দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন, মেইন ডেসক্রিপশন যেটা থাকবে, ডেসক্রিপশন হচ্ছে এই যে আমাদের ফুল একটা ডেসক্রিপশন ধরলাম, কপি, দেন এখানে সেম ভাবে পেস্ট। আর এটা হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন বলতে এইখানে আমাদের যে সব লেখাগুলো শো করবে। আচ্ছা, আগে আমরা ডেসক্রিপশন অ্যাড করি, দেন হচ্ছে আমাদের প্রাইস, প্রাইস কত, 112 টাকা, বাট এখানে ইউএসডি আছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো টাকায়, সমস্যা নাই। জাস্ট আমরা কি করলাম, সিম্পল প্রোডাক্ট আপলোড দিব, টাইটেল, ডেসক্রিপশন, টাইটেল, ডেসক্রিপশন, ওয়েট, দেন এখানে হচ্ছে আমরা কি করব, অ্যাড নিউ ক্যাটাগরি। তো ক্যাটাগরি কি দিব, ক্যাটাগরি দিব হচ্ছে ম্যান, এখানে আছে আমাদের ম্যান, ম্যান অ্যাড নিউ ক্যাটাগরি, একটা ম্যান ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এটার প্যারেন্টাল ক্যাটাগরি হিসেবে কি দিব, টি শার্ট, টি শার্ট, এটা প্যারেন্টাল ক্যাটাগরি। এখন ম্যানটাকে ধরা দিব, ম্যান নিউ, এখন হচ্ছে ম্যানের আন্ডার টি শার্ট, ওকে। আর হচ্ছে ট্যাগ কি লিখে সার্চ করলে পাবে, টি শার্ট লিখে সার্চ করলে পাবে, অ্যাড, আর কি কি লিখে সার্চ করলে পাবে, আর ব্যাচেলার পয়েন্ট টি শার্ট লিখে সার্চ করলে পাবে, ওকে। আমার সাইটে সার্চ করলে এটা পাবে। তো সেম ভাবে আমি এটাই করলাম, অ্যাড নিউ, ব্যাচেলার পয়েন্ট হয়ে গেল। এখন হচ্ছে পরবর্তী কি, আমার প্রোডাক্ট ইমেজ। তো প্রোডাক্ট ইমেজটা এখান থেকে আমি ডাউনলোড করব, সেভ অ্যাজ, বাট এটা হচ্ছে ডাব্লিউপিজি ফরম্যাটে হচ্ছে, মানে আমরা এই ফরম্যাটে করব না, এটা হচ্ছে এচটিএমএল ফরম্যাটে হচ্ছে, ওকে। ওয়েব পেজ ফরম্যাট, ওয়েব পেজ ফরম্যাটে হচ্ছে আমাদের ইমেজ আকার আসবে, ওয়েব পেজ ফরম্যাটে হচ্ছে আমাদের তো আমরা কি এটা ইমেজ ফরম্যাটে যদি করতে চাই, তাহলে আমরা একটু কষ্ট করে আমরা এখানে ইয়া করব, সেভ অ্যাজ ইমেজ, ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করব। সার্চ করার পর যে কোনো একটা এক্সটেনশন আমরা অ্যাড করে নিব, যে কোনো একটা এক্সটেনশন আমরা অ্যাড করি, অ্যাড নিউ টু ক্রোম বা অ্যাড টু ক্রোম, দেন অ্যাড এক্সটেনশন। এখন আমরা এখানে আসি, এখানে আসার পর রাইট ক্লিক করলাম, আচ্ছা রিলোড দিই একটু, ওরা হচ্ছে এটা অফ করে রাখে, এটা হচ্ছে ওরা অফ করে রাখে, তাই বিষয়টা। আচ্ছা, এখন আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো না, কারণ হচ্ছে দারাজ এখান থেকে কোনো ইমেজ ডাউনলোড করার অপশনটা অফ করে রাখছে, ওকে। অন্যান্য সব জায়গা থেকে আমরা ডাউনলোড করতে পারবো এটা।
দারাজ অথবা দারাজের মতো যেসব ইয়ে আছে ওরা এটা অফ করে আসে। তো আমরা এটাকে স্ন্যাপ নিয়ে ব্যাচেলার পয়েন্ট টি শার্ট সেভ করে দিলাম। সেভ করে এই ইমেজটাকে এখানে আপলোড করে দিলাম। ডাউনলোডস, দেন আপলোড দ্য ইমেজ। এখানে হচ্ছে আমরা অল্টারনেটিভ টেক্সট, এটার মানে হচ্ছে আমাদের যদি এই ইমেজটা সামহাউ কোনো নেট ইস্যুর কারণে শো করাতে না পারে, যদি সামহাউ কোনো নেট ইস্যুর কারণে এই ইমেজটা শো না করাতে পারে, তাহলে কোন টেক্সটটা দেখাবে সেটা হচ্ছে আমি এই টেক্সটটা দিয়ে দিলাম। ওকে, অল্টারনেটিভ টেক্সট হিসেবে দিয়ে দিলাম। ক্যাপশনে কি হবে, ক্যাপশন ডেসক্রিপশন কোনো কিছু দিলাম না, জাস্ট প্রোডাক্টটা আপলোড বা ইমেজটা আপলোড করে দিলাম। আর গ্যালারি ইমেজ হচ্ছে এখানে যেমন অনেকগুলো প্রোডাক্ট থাকতো বা অনেকগুলো ইমেজ থাকতো, তাহলে এখানে গ্যালারি ওয়াইজ থাকতো এবং স্লাইড করলে স্লাইডে যেত। ওকে, অনেক সময় আমরা দেখতে পাই না অনেক ধরনের ইমেজ আছে, এখানে অনেকগুলো ইমেজ আছে, স্লাইড করতেছি পরবর্তী ইমেজ। তো এইসব পরবর্তী ইমেজ যদি দিতে চাই তাহলে এখান থেকে অ্যাড নিউ গ্যালারি। ওকে, আপাতত আমাদের সিম্পল প্রোডাক্ট আপলোড শেষ। আমরা কি দিলাম, একটা টাইটেল দিলাম, একটা ডেসক্রিপশন দিলাম, একটা ক্যাটাগরি দিলাম, তারপরে দিলাম কি ট্যাগ দিলাম, তারপর হচ্ছে ইমেজ দিলাম, তারপর হচ্ছে প্রাইস দিলাম। এই আমাদের একটা সিম্পল প্রোডাক্ট। দেন করবো কি পাবলিশ দ্য প্রোডাক্ট। প্রোডাক্টটা পাবলিশ দিলাম। এখন প্রোডাক্ট আমরা ভিউ দেই, ভিউ প্রোডাক্ট। এখন দেখি আমাদের প্রোডাক্টটা এর মতো হয়েছে কিনা, আমাদের এই প্রোডাক্টটা এর মতো হয়েছে কিনা। সেম ভাবে দেখেন ওর যেমন এখানে দিয়েছে কি একটা, সবাই খেয়াল করে একটা ইমেজ, আমার একটা ইমেজ আছে, বাট আমার এই ফাংশনটিটা নাই। যেমন এখানে ধরলে আরেকটা ভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে থিমের ফিচার, অথবা আমরা এক্সট্রা ভাবে যদি চাই তাহলে এই মিনিমাইজ অপশনটা বা এটা করতে পারি। ওকে, তো এখানে আমরা যদি করতে চাই, এটা হচ্ছে প্রিন্টারেস্ট থেকে পাচ্ছে এক্সটেনশনের কারণে, আদারওয়াইজ এটা না। ওকে, জাস্ট আপাতত ধরে রাখি যে আমরা একটা ইমেজ আপলোড করেছি, এই ইমেজটাকে শো করলাম, দেন হচ্ছে টাইটেল, আর উপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি, যে ক্যাটাগরি ম্যানের আন্ডার টি শার্ট, দেন হচ্ছে আমাদের ব্যাচেলার পয়েন্ট। ওকে, তো সেম আমাদের ক্যাটাগরি দুইটা ক্যাটাগরি, ম্যান এবং টি শার্ট, আর ট্যাগ ব্যাচেলার পয়েন্ট টি শার্ট এবং টি শার্ট। ওকে, আর প্রাইস দিয়েছি আমরা প্রাইস, আর দিয়েছি কি ডেসক্রিপশন। আর এখানে রিভিউ, আমাদের রিভিউ অপশনটা কোথায়, আমাদের ডেসক্রিপশনের নিচে রিভিউ। ওকে, এটা হচ্ছে আলাদা ডিজাইন। আর এইখানে হচ্ছে এইটার থিমের ডিজাইন। সবাই দেখেন এই ডিজাইনটা কোথা থেকে পেয়েছে, এটা হচ্ছে আমাদের উডমার্ট যে থিমটা আমরা ইনস্টল করেছি, ওই থিম থেকে আমাদের ডিজাইন গুলা পেয়েছে। আমি একটু বেশি বকবক করতেছি, জানি না সবাই খেয়াল করতেছেন কিনা, আমি একাই বকবক করতেছি। সবাই কি আছে? বুঝতে পারছি, কথা বলেন। ওকে, ওকে, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। দেন এই হচ্ছে আমাদের রিভিউ সেকশন, এই হচ্ছে আমাদের শিপিং এবং ডেলিভারি ইনফরমেশন। যদি আমরা কোনো কিছু শো করাতে চাই, ওকে, সেটা হচ্ছে শিপিং এন্ড ডেলিভারি ইনফরমেশন। একটা সিম্পল প্রোডাক্ট আপলোড কাজ বা আপলোডের কাজ কিন্তু আমাদের শেষ। বাট এইখানে আমরা দেখি, এখানে কিন্তু আমাদের কিছু ফিচার আছে, যেমন হচ্ছে যে জি, কালার, তারপর হচ্ছে সাইজ। এখন আমরা যে সাইজ ক্লিক করতেছি ওই সাইজের জন্য আলাদা আলাদা ভাবে প্রাইস র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। ওকে, যে সাইজ ক্লিক করতেছি ওই সাইজের জন্য প্রাইস চেঞ্জ হচ্ছে। তো এখানে যদিও খুব বেশি চেঞ্জ হচ্ছে না। তো এরকম ভাবে আমরা কি করব, এখন হচ্ছে আমরা ভেরিয়েন্ট প্রোডাক্ট হিসেবে আপলোড করব। কিভাবে করব সেটা হচ্ছে, এই প্রোডাক্টটাকে আমরা ভেরিয়েন্ট বানাবো। জাস্ট এখানে সিম্পল প্রোডাক্টটাকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করব। আশা করি সবাই দেখেছেন। আমাদের কাজ হচ্ছে সেম ভাবে, যেভাবে আমরা টাইটেল দিয়েছি, যেভাবে আমরা ডেসক্রিপশন দিয়েছি, যেভাবে আমরা ক্যাটাগরি দিয়েছি, যেভাবে আমরা প্রোডাক্ট মানে ট্যাগস দিয়েছি, যেভাবে আমরা দিছি, প্রত্যেকটা ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে ওইসব ইনফরমেশন গুলো আমরা এখানে দিব। বাট ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার জন্য এখানে ভেরিয়েবল প্রোডাক্ট দিলাম। আর এখানে মধ্যবর্তী যে ইয়াগুলো আছে, শিপিং, লিঙ্ক প্রোডাক্ট, এগুলো আস্তে আস্তে আমরা পরবর্তীতে দেখবো। এখন জাস্ট দেখি হচ্ছে অ্যাট্রিবিউটস আর ভেরিয়েশন, এই দুটো জিনিস আমরা দেখবো, অ্যাট্রিবিউটস এবং ভেরিয়েশন।
আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা অ্যাট্রিবিউটস অ্যাড করব। অ্যাট্রিবিউটস মানে হচ্ছে এই যে বিষয়গুলা হোয়াইট আর স্কাই ব্লু, এই ফাংশনালিটি বা কালার, এগুলো হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস। তো আমরা একটা অ্যাট্রিবিউটস অ্যাড করব। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাট্রিবিউটস অ্যাড। তো এটার নাম কি দিব? এটার নাম হচ্ছে কালার ফন্ট। এই যে এখানে কি দিছি, কালার ফ্যামিলি, কালার ফ্যামিলি দিলাম। তারপরে কি, তারপরে হচ্ছে এটা স্কাই ব্লু কালার নেম। সেম ভাবে আমরা স্কাই ব্লু দিব, স্কাই ব্লু। তারপর দেখেন সবাই একটু খেয়াল করেন, সবাই ডেস্কটপের দিকে যদি বা স্ক্রিনের দিকে যদি খেয়াল করেন, সরি, স্ক্রিনের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কি একটা সাইন দিয়েছি বা একটা ইয়া দিয়েছি। সেম জিনিসটা আমরা দিব। দেওয়ার পর তারপরে কি আমাদের, তারপরে হচ্ছে হোয়াইট, তারপরে ভেরিয়েশনটা হচ্ছে হোয়াইট। তো আমরা এখানে হোয়াইট দিলাম। ওকে, এটাকে আমরা কি দিয়ে দিব, ইউজড ফর ভেরিয়েশন সেভ অ্যাট্রিবিউটস। আমরা একটা অ্যাট্রিবিউটস অ্যাড করে ফেলেছি কালারের জন্য। পরবর্তী অ্যাট্রিবিউটস আমাদের কি, পরবর্তী অ্যাট্রিবিউটস হচ্ছে সাইজের জন্য। সেম ভাবে আমরা সাইজ ইয়ে করব, অ্যাড নিউ আ কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, দেন হচ্ছে সাইজ, দেন হচ্ছে এটাকে ইউজ ফর ভেরিয়েশন দিয়ে দিলাম। সেম ভাবে আমরা কি দিব, এম এল এক্সএল। তো এটাকে আমরা এম এর পরে সেম ভাবে যে সাইনটা আমরা ইউজ করেছি এটা করব হচ্ছে শিফটে ধরে এন্টারের পাশের বাটনটা, সবাই একটু খেয়াল করেন, শিফটে ধরে এন্টারের পাশের বাটনটা ক্লিক করব, এন্টারের পাশের বাটনটা। দেন হচ্ছে পরবর্তীতে কি এল, তারপরে হচ্ছে আবারও শিফট ধরে এন্টারের পাশের বাটন, দেন হচ্ছে এক্সেল। ওকে, আমরা তিনটা ভেরিয়েশন অ্যাড করে ফেললাম, তিনটা অ্যাট্রিবিউটস। এটাকে আমরা এখন পাবলিশ দিই, দেখি আমাদের কি হয়। কিছুই হয় না, বা কোনো কিছু এখন আমাদের দেখাবে না। যদি আমরা রিলোড দেই, এখানে যেমন ওদের দেখাচ্ছে হোয়াইট, এমএল, এক্সেল, এইসব বিষয়গুলো আমাদের এখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। কিন্তু এখানে একটা জিনিস নোটিফিকেশন চলে আসছে, সেটা হচ্ছে দিস প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টক। কেন দেখাইছে? কারণ হচ্ছে এখন আমি অ্যাট্রিবিউট বা ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে ওটা অ্যাড করেছি, কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য কতগুলো প্রোডাক্ট ওর অ্যাভেলেবেল আছে, স্টক এখনো দেই নেই। স্টক দেওয়ার জন্য এখন আমাকে যেতে হবে কোথায়, সেম ভাবে অ্যাট্রিবিউটস এর পরে যেতে হবে, আগে অ্যাট্রিবিউটস অ্যাড করব, দেন হচ্ছে ভেরিয়েশনে যাব। ভেরিয়েশনে যাওয়ার পর আমরা এখানে ক্রিয়েট করব, ক্রিয়েট অল ভেরিয়েশন ফর অল দা অ্যাট্রিবিউটস। মানে আমরা যতগুলো অ্যাট্রিবিউটস ক্রিয়েট করেছি সবগুলা এখানে নিয়ে আসবো অ্যাজ আ ভেরিয়েশন হিসেবে। তো জাস্ট আমরা ক্রিয়েট করলাম, দেন ওকে। তো আমরা 6টা ভেরিয়েশন পেয়ে গেছি। মানে স্কাই ব্লুর সাথে এম, স্কাই ব্লুর সাথে লার্জ, স্কাই ব্লুর সাথে এক্সেল, হোয়াইটের সাথে এম, হোয়াইটের সাথে এক্সেল, হোয়াইটের সাথে এক্সেল। বিষয়টা কি ক্লিয়ার হয়ে গেছে? একটু খেয়াল করি, আমাদের এখানে কয়টা কালার, 2টা কালার না? তো স্কাই ব্লুর সাথে মিডিয়াম, স্কাই ব্লুর সাথে লার্জ, স্কাই ব্লুর সাথে এক্সেল মানে এক্সট্রা লার্জ, হোয়াইটের সাথে মিডিয়াম, হোয়াইটের সাথে লার্জ, হোয়াইটের সাথে এক্সেল। এই হচ্ছে আমাদের ভেরিয়েশন। অটোমেটিক্যালি আমরা যতগুলো অ্যাট্রিবিউটস ক্রিয়েট করেছি ওইখান থেকে নিয়ে নিছি। এখন হচ্ছে এটা আমাদের স্টকে কতগুলো আছে, ইনে স্টক আছে এনাফ। এখন হচ্ছে এটার প্রাইস দিব, এটার প্রাইস এসকিউ মিন হচ্ছে এটার একটা আইডি। যেমন এটার আইডি দিতে পারি হচ্ছে আমরা 001, 001 যদি কেউ ইয়া করে তার মানে হচ্ছে ও এই ভেরিয়েশনটা নিচ্ছে। এটা আমাদের পরবর্তীতে চিনার জন্য অনেক বেশি উপকৃত হবে। ওকে, তো এটার প্রাইস কত দিব, এটার প্রাইস হচ্ছে 111 দিলাম, এটার প্রাইস ইনা স্টক আছে। আর বাকি জিনিসগুলো আপাতত ধরলাম না। সেম ভাবে এটার ইয়া দিব হচ্ছে 001, 002, এটার প্রাইস দিব কত, এটার প্রাইস দিব হচ্ছে মানে স্কাই ব্লু আর লার্জ, কেউ যদি স্কাই ব্লু এবং লার্জ ক্লিক করে তাহলে এটার প্রাইস কত হবে, এটার প্রাইস হবে 115। ওকে, সেভ চেঞ্জেস। আপাতত আমরা সেভ চেঞ্জেস দিই, বাকি ভেরিয়েশন গুলো না করে এখন আমরা পেজটা ভিউ দিই।
থিমের ফিচার অনুযায়ী যেভাবে চলে আসা ওইভাবে চলে আসছে। মানে হচ্ছে এখন হচ্ছে স্কাই ব্লু, সবাই খেয়াল করি, স্কাই ব্লু আর এম, আমরা কিন্তু দুইটা ভেরিয়েশনের উপর কাজ করছি, স্কাই ব্লু আর এম। এম যদি কেউ ক্লিক করে তাহলে প্রাইস হবে কত, 111। স্কাই ব্লু আর লার্জ যদি কেউ ক্লিক করে তাহলে হবে প্রাইস কত, 115। ভেরিয়েশন নিয়ে ক্লিয়ার? এখন বলেন ভেরিয়েশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে? জি না ভাই, বুঝতে পারছি। ওকে, সেম ভেরিয়েশনটা আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে 5টা সিম্পল আপলোড 5 সিম্পল প্রোডাক্ট আপলোড 5 ভেরিয়েন্ট প্রোডাক্ট। ওকে, 5টা ভেরিয়েন্ট প্রোডাক্ট, 5টা সিম্পল প্রোডাক্ট আমরা আপলোড করে জমা দিব। এর ভিতরে আমাদের ডাউনলোডেবল প্রোডাক্ট আছে, এর ভিতরে আমাদের এক্সট্রা হিসেবে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন টাইপের প্রোডাক্ট। আচ্ছা ভাইয়া, ভেরিয়েন্ট প্রোডাক্টটা কি বললেন? ভেরিয়েন্ট প্রোডাক্ট, 5টা ভেরিয়েন্ট প্রোডাক্ট কিভাবে? এই যে মানে 5টা যেটা ভেরিয়েন্ট যেভাবে প্রোডাক্ট, এই যে ভেরিয়েন্ট আমরা অ্যাড করে ফেলেছি না, স্কাই ব্লুর সাথে লার্জের যদি কেউ এম সিলেক্ট করে তাহলে হচ্ছে 111 দেখাচ্ছে, কেউ যদি এল সিলেক্ট করে বা লার্জ ক্লিক করে তাহলে হচ্ছে 115 দেখাচ্ছে। ভাই আমরা কি 5টা সিম্পল মানে প্রোডাক্ট কি ভেরিয়েবল বানাবো? না না, 5টা সিম্পল প্রোডাক্ট আলাদা সেটাই আপলোড করব, 5টা ভেরিয়েন্ট প্রোডাক্ট আলাদা আপলোড করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। প্রথমে যে প্রোডাক্টটা আমরা আপলোড করেছি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রথমে যে প্রোডাক্টটা আপলোড করেছি সেটাই হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট। তো আমরা 5টা সিম্পল প্রোডাক্ট আপলোড করব, দেন পরবর্তীতে আবার নিউ করে নতুন করে 5টা ভেরিয়েন্ট প্রোডাক্ট আমরা আপলোড করব। তাহলে তো ভাই হচ্ছে 10টা জি প্রোডাক্ট ভাই, হ্যাঁ টোটাল 10টা প্রোডাক্ট আমরা আপলোড করব। জি 10টা প্রোডাক্ট হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আচ্ছা আচ্ছা ভাই, একটা কথা ছিল, যেটা হচ্ছে আমাদের তো আপনি তো এখান থেকে উডমার্ট থেকে আপনি থিমটা নিয়েছেন, আমরা যদি ফ্রি থিম যেগুলো আছে সেখান থেকে নিয়ে যদি করি হ্যাঁ তাহলে কি হবে না? কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ভাই, আমাদের এই উডমার্ট থিমটা ক্লাসরুমে দিয়ে দিবেন না? হ্যাঁ শিওর, আমি ক্লাসরুমে এখনই দিয়ে দিচ্ছি। ওকে, জি ভাই। হ্যাঁ আজকের ভিডিওটাও দিয়ে দিন। আচ্ছা আজকে ভিডিওটা কিছুক্ষণের ভিতর পেয়ে যাবেন, সমস্যা নেই। নেক্সট ক্লাসে একটু ইয়ে ছিল, এই প্রোডাক্টগুলো আমরা আপলোড করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিব। ওকে, আর কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, এনি প্রবলেম। ওকে, জি ভাইয়া। আশা করি সবাই আমার ফ্রেন্ড লিস্টে এখন আছেন। না ভাই আমরা জি। তো নাই। না ভাই, এখনো যাইতে পারিনি। এখনো আমাকে ঝুলাই ঠিক আছে রাখছেন। ঠিক আছে। না না ঝুলায় না, আমি যে পাঠাইছি আমি সাথে সাথে আপলোড করছি। আমি অনেক আগে পাঠাইছি ভাই। হ্যাঁ ও, ভাই, অনেক আগে পাঠাইছেন। আমরা এখনো হতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন একটু নতুন করে পাঠান তাহলে হচ্ছে, আমি আমার নতুন করে আচ্ছা সবাইকে আচ্ছা ঠিক আছে। যারা এখনো যান। আর যে কোনো প্রবলেম যদি পড়েন তাহলে আমাকে সরাসরি নক দিবেন। ওকে জি ভাই, ওকে ভাই। অবশ্যই। ওকে ভাইয়া, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, ভাই, আমার একটা ওকে প্রবলেম ভাইয়া। ছিল। 2 দিন ধরে অসুস্থ দেখে একটু সমস্যা হচ্ছে, নেক্সট ক্লাস থেকে আমি একটু লং ক্লাস নিব। ওকে জি ভাই। ওকে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ ভাই থাকবেন। আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর 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 শিওর, বলেন বলেন। প্রবলেমটা হচ্ছে আমাদের যে মিনা যেটা দেখাচ্ছিল গুগল বিজনেস এটা google-business.com অ্যাকাউন্ট ক্রিয়েট গুগল বিজনেসে বিজনেস অ্যাকাউন্ট এটা হুম ওইটা আমি ক্রিয়েট করতে গেছি, বাট এক একটা সময় এক একটা ইস্যু দিয়ে আমার সাসপেন্ড করে দেখাচ্ছে। আচ্ছা, একটু কষ্ট করে আপনি ইকবাল তাসিম নামে একজন আছেন, ওনাকে নক দেন, উনি এখন জুমে ঢুকে আপনাকে ইয়া করতেছে। ওকে, ওটা অ্যাপ্রুভ করে দিবেন। ঠিক আছে ইকবাল তাসির, আমি মেনশন দিচ্ছি, ওনাকে জাস্ট মেসেজ করেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা জি হচ্ছে। ভাইয়া, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে।